প্রথমে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেক রাত হয়ে গেছে। আসলে প্ল্যানিংটা অনেক হুট করে হয়েছে, মহরতের প্ল্যানিংটা। আপনারা বুবলির কাছ থেকে শুনেছেন যে সবকিছুই একটু সাডেনলি হয়ে গেছে, হঠাৎ আকস্মিকভাবে। বুবলি আসলে কাজ ছিল আমার হোম প্রোডাকশনের প্রিয়ার ছবির জন্য। আপনারা সকলেই জানেন যে আমি আমার প্রিয়ার মুভির জন্য একটি নতুন একটা এমন কিউট একটা ফেস খুঁজছিলাম। সো তারপর যখন আমাদের কথা এগুলো মোটামুটি ফাইনাল হয়ে গেল, তো তারপর বসগিরির ব্যাপারটা যখন আসলো, তখন আমার কাছে মনে হয়েছে ওয়াই নট বুবলি। তার ওদের স্পেশালি রনি বা টপিক ভাই এদের সবারই পছন্দ ছিল বুবলি। তো বুবলিকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আসলে বুবলির আজকের এই প্রেজেন্টেশন দেখেই স্পেশালি আমি, মানে বুবলির এই আগমন দেখে স্পেশালি আমি অনেক ইমপ্রেস। আমি আবার এমনিতেই তো আমাদের সারাক্ষণ স্পিডেই থাকতে হয়, আবার মনে হয় আরেকটু স্পিড পেলাম। বিকজ আমার কাছে আবার মনে হলো স্পিড পাওয়ার একটি কারণ, আমার কাছে মনে হলো যে ইয়েস, আজকের এই জেনারেশন, আজকের এই তরুণ সমাজ, আজকে যিনি আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ছেন ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানে পড়ুয়া একটি মেয়ে, আজকে যিনি আমাদের টেলিভিশন মিডিয়ায় এই ক্যাটাগরি নিউজ প্রেজেন্টারদের মধ্যে একজন, এমন এডুকেটেড একজন পারসন। কিউট তো অনেকেই পাওয়া যায়, কিউটের ডিব্বা ভরার কিউট পাওয়া যায়, আমরা মাঝে মাঝে দেখি কিউটের ডিব্বা, কিউটের অমুক, বাট উইথ কোয়ালিটি, উইথ এডুকেশন, উইথ এভরিথিং। আমার কাছে মনে হয়েছে ইয়েস, ফিল্ম নিয়ে যে বিষয়টা আমরা ভাবানোর চেষ্টা করছি, ফিল্ম নিয়ে আমরা যে বিষয়টা ভাবছি, যে এই জেনারেশন এখনকার সকলের মধ্যে ফিল্ম বিষয়টা এমন ভাবে ক্রিয়েট হচ্ছে, সবাই এমন ভাবে ফিল্ম নিয়ে ভাবছে যে ফিল্ম শুধু নাচ গান বা বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সবাই কিন্তু থিঙ্ক করছে যে ফিল্ম হচ্ছে বিনোদনের মধ্য দিয়ে আমার দেশকে, আমার কৃষ্টি, আমার কালচার, আমার সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার এক সবচেয়ে বড় মাধ্যম। আজকে যখন আমি ফেসবুক খুলে দেখি যে আমাদের শিল্পীরা কান ফেস্টিভ্যালে যাচ্ছে, সেখানকার পিক দেখছি, তখন কিন্তু আমার খুব ভালো লাগছে। নাটক নিয়ে কিন্তু যায়নি, ফিল্ম নিয়েই গেছে। সো তখন আমার মনে হয় ইয়েস, দ্যাট মিনস আজকে হয়তো এখানে এসেছি, আজকে রাত বিধায় হয়তো অনেকের সমাগম, মানে তেমন লোকের সমাগম হয়নি, বা ছবিগুলো আগেই পেয়ে গেছে, দ্যাটস ওয়াই হয়তো হয়নি। যাই হোক, যে কোনো কারণেই হোক, যে কজন এসেছে তো বুবলির আগমনটা আমার কাছে খুব নতুন করে, আবার খুব আমার খুব নট অনলি আমার, যতজনের সাথে আমরা কথা বলেছি, যতজনের সাথে বিষয়টা শেয়ার করেছি, প্রত্যেকের কাছে কিন্তু খুব ইমপ্রেসিভ, প্রত্যেকের কাছে কিন্তু অনেক স্পিডের একটা ব্যাপার হয়ে গেছে। ইয়েস, আমরা তো বলেছি যে ফিল্ম কিন্তু এখন ফিল্মের জায়গায় নেই। হ্যাঁ, ট্রানজাকশন একটা পিরিয়ড চলছে, অ্যানালগ টু ডিজিটালাইজেশনের একটা ব্যাপার চলছে। আমাদের প্রযোজক পরিবেশক সমিতি অনেকদিন নেই, সামহাউ ইলেকশনের কারণে একটা ব্যাপার চলছে। বাট এই যে সামনে ইলেকশন, আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট খসরু ভাই সামনে বসা, আলম ভাই সামনে বসা, আর ওইখানে অনেক ক্যান্ডিডেট আছে, সবাই কিন্তু ফিল্মকে ধারণ করেই চলছে, ভালো সময় মন্দ সময় সব সময়। এবং ফিল্ম কিন্তু আজকে এই অবধি যে টিকে আছে, আজকে যে বুবলির আগমন, সেই আগমনের পেছনে কিন্তু ওনাদেরই সবচেয়ে বড় কৃতিত্ব। ওনারাই কিন্তু সেই আশার আলো জাগিয়ে রেখেছে। শত রকম প্রবলেমের মধ্য থেকেই কিন্তু এই মুখগুলো কিন্তু সবসময় লড়াই করে যাচ্ছে, আমরা সবসময় একসাথে কিন্তু লড়াই করে যাচ্ছি। আজকে যদি আমরা পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই, তখন দেখবেন আজকে যে শিল্পীটা এখানে আসার পরে এত হইচই মাতামাতি হয়েছে, তারা জীবনে কোনোদিন ভাবতেও পারেনি যে তাদের ইন্ডাস্ট্রি এমন একটা অবস্থানে যাবে। ইন্ডাস্ট্রি টিকে থাকলে একদিন শীর্ষে যাবেই। ঘর যদি আপনার থাকে, তাহলে আপনি ইচ্ছে মতো সাজাতে পারবেন। তা আমি ভীষণভাবে, আমরা সবাই খুব আশাবাদী যে হারে এই জেনারেশনের সকলের মধ্যে, স্পেশালি এডুকেটেড পিপলের মধ্যে যেভাবে বিষয়টা ছড়িয়ে গেছে, যে না, ফিল্ম দেখে শিখুক পার্শ্ববর্তী দেশ থেকে, আর যেখান থেকেই দেখে শিখুক, বুঝে শিখুক। শিক্ষণীয় একটা বিষয় হয়েছে যে ফিল্ম শুধু ফিল্মের মধ্যে, নাচ গান বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না। ফিল্ম আজকে কানে যখন গেছে, সেটা বাংলা ফিল্মকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে। ইনশাআল্লাহ
হয়তো এমন একদিন আসবে যে আমরা যখন এখানে বা এরকম কোনো একটা অনুষ্ঠান করব, আমাদের অনুষ্ঠান শুধু ন্যাশনাল টেলিভিশনই না, ইন্টারন্যাশনালিও দেখানো হবে। আমাদের অনুষ্ঠান হয়তো বহির্বিশ্ব থেকে ইন্টারন্যাশনালি কেউ দেখে হয়তো আমাদের ফ্যান হবে, কেউ আমাদের সিনেমার ফ্যান হবে, আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের ধারণা অনেক অন্যরকম হয়ে যাবে। সেই দিনটির অপেক্ষায় কিন্তু আমরা সকলেই লড়াই করে যাচ্ছি, এবং আমার বিশ্বাস যে সেই দিন আর বেশি দেরি নয়, যেই দিন এমন একটি শুভক্ষণ এসে হাজির হবে, যেই দিন যে কোনো পৃথিবীর সবচেয়ে বড় বড় ফেস্টিভ্যাল গুলোতে ঘটা করে আমাদেরকে ইনভাইট করা হবে, যেটা আগে ছিল ইনভাইট করা হবে। এবং সেখানে আপনারা দেখেছেন অনেক বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালের কিন্তু উদ্বোধনী সমাপনী আমাদের শিল্পীরাও করেছে। প্রত্যেকটা বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের শিল্পী, প্রযোজক, পরিচালকের একটা টিম কিন্তু সিলেক্টিভ টিম যেত। এবার যখন আবার যাওয়া শুরু হয়েছে, আবার যখন একটা বিষয় সবার মধ্যে কিন্তু হয়ে আসছে, উই হোপ যে প্রযোজক পরিবেশক সমিতির ইলেকশনটা হয়ে আসলে এবং সকল নির্বাচিত হয়ে আসলে ভালো ভালো মুখগুলো, তখন কিন্তু আবার ম্যাসিভ একটা চেঞ্জ আসবেই। সবাইকে আপনারা যারা এখানে এসেছেন, স্পেশালি আমার যেটা বিষয় ছিল যে আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম, আমি আসলে এসেছি বুবলির কথা শুনতে। আমি তো অনেক কথা বলি সবসময়, দেখা হয় সবসময়, আর স্পেশালি আমার ভাইদের সাথে অনেকদিন দেখা হয় না, সবার সাথে একটু দেখাও হবে, গেট টুগেদার হবে, আবার মানে ভাই ভাই আড্ডা। ইয়েস ম্যান। তো বুবলিকে আবার অনেক অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস বুবলির আগমন এই জেনারেশনের সমস্ত যারা ইন্টারেস্টেড এই ফিল্মের প্রতি, যাদের ভেতরে সুপ্ত বাসনা আছে, যারা চাইছে ভালো কিছু করার, তার ট্যালেন্টকে দেখানোর, সেই পথে মানে সুপথ তৈরি করে দেবে যে ইয়েস ওয়াট আ টাইম, এমন একজন যদি যেতে পারে তো ওয়াট আ টাইম। ধন্যবাদ বুবলি, এবং বুবলির সামনের চলচ্চিত্র কেরিয়ার অনেক উজ্জ্বল হবে, যেমন উজ্জ্বল তার বিগত কেরিয়ার গুলো ছিল। চলচ্চিত্র অঙ্গন থেকে আসলে বুবলি এমন সুখ্যাতি অর্জন করুক যে সুখ্যাতি তার সারা জীবন তার সাথে থাকবে, এবং সে প্রাউড করে বলতে পারবে ইয়েস আমি চলচ্চিত্রে এসেছি, চলচ্চিত্র থেকে আমার এই খ্যাতি প্রাপ্তি। ধন্যবাদ আপনাদের সকলকে। সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন বুবলিকে, এবং সেই সাথে অবশ্যই ধন্যবাদ শাকিব খানকে। এবং এরই সাথে আমাদের আজকের এই ক্ষুদ্র আয়োজন এখানে শেষ করছি। সত্যিকার অর্থেই বাংলা সিনেমার জয় হোক। বসগিরি নামে যে চলচ্চিত্রটি হতে যাচ্ছে সেই চলচ্চিত্র